হ্যালো এভরিওয়ান, আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। ভিডিওটা শনিবারের, ছাড়তে একটু লেট হয়ে গেল। সিকান্দ্রাবাদের একটা মন্ডা মার্কেট বলে একটা বাজার আছে, শুনেছি ওখানে নাকি খুব কম দামে সবজি পাওয়া যায়। ওই জন্য ভাবলাম ছুটির দিনও আছে, যাই একটুখানি সবজি টবজি কিছু কিনে থাকার থাকলে একটু ঘুরেও আসা যাবে, একটু কিছু কেনাও হবে। পটল টটল তো পাচ্ছিলাম না আমাদের লোকাল মার্কেটে, তাই ভাবলাম যে ওখানে যদি কিছু পাওয়া যায়। মেন আমি গেছিলাম একটু পুঁই শাকের জন্য, পুঁই শাকের খোঁজেই। তো পুঁই শাক পাইনি, কিন্তু পটল পেয়েছি। অনেক দেখছেন সোমনাথ বাড়ছে, অনেকটা কম টাকায় 30 টাকা কেজিতে পেয়েছি। আমাদের লোকাল মার্কেটে মাঝে মাঝে 60 টাকা নাহলে 80 টাকা কেজি নেয়। এখানে শুধু পটল বলে না, প্রত্যেকটা সবজির দামই খুব কম, কিন্তু নিতে হবে একটু বেশি পরিমাণে। মানে ওই 500, 1 কেজি তো নিতেই হবে। 500 মানে 1 কেজি না নিলেও 500 গ্রাম মতো নিতে হয়। আর কম, এর থেকে একটু কমে দিচ্ছে না, এরকম একটু বেশি পরিমাণে নিতে হবে। কিন্তু সবজির দাম ভালোই কম। যেমন বেগুন পেয়েছিলাম 20 টাকা কেজিতে, 500 নিয়েছিলাম, 110 টাকা পড়েছে। তারপরে একটা জিনিস দেখলাম, ওই সবজি বাজার থেকে বেরিয়ে রাস্তার দিকে উঠলাম, দেখছি যে জামা কাপড় বাসনপত্রর মার্কেট, মানে বিশাল বড় মার্কেট। শুধু যে সবজি পাওয়া যায় তা না, ফলের, একদিকে ফলের মার্কেট রয়েছে, একদিকে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই মার্কেটটাতে ঠাকুরেরও পাওয়া যাচ্ছে, জামা কাপড়ের মার্কেট তো পুরো ভর্তি। আর হার কানের পাওয়া যাচ্ছে, তারপরে বাসনপত্র দোকান দেখতে পাচ্ছি। এই মার্কেটটা সিকান্দ্রাবাদে রয়েছে, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 5 কিলোমিটার দূর। এত দূর এসেছে ঠিকই, ভালোই লাগলো বাজারটা, খালি পুঁই শাকটাই পেলাম না, যার জন্য এত দূর আসা। কিন্তু এত সস্তা বাজার, মাঝে মাঝে আসা যেতেই পারে। বাজার থেকে বেরিয়ে সামনেই মিষ্টির দোকানটা পড়ে, সত্যি খুব সুন্দর সুন্দর মিষ্টি। আমি যাওয়ার সময় দেখেছিলাম। এখানে সবথেকে আমার আকর্ষণ করেছে এখানকার মিষ্টিগুলো হলো আমাদের ওখানকার ওয়েস্ট বেঙ্গলের মতন। আর সবথেকে তো আকর্ষণ করেছে রসগোল্লা। এখানে রসগোল্লা দেখে আমি অবাক। আমি 1 বছর ধরে রয়েছি, সত্যি আমি রসগোল্লা দেখতে পাইনি, দোকানটাতে দেখলাম। তো পরের বার যখন যাব তখন ভেবেছি রসগোল্লা নেবো। এবারে আমরা রসমালাই নিয়ে এসেছি। দামটা একটু বেশি নিয়েছে, 40 টাকা করে পিস। ঠিক আছে, কি আর করা যাবে, ওখানকার মতন স্বাদ এখানে পেতে গেলে একটু দাম তো দিতেই হবে। আর মিষ্টিগুলো ভ্যারাইটিস ছিল আমাদের পুরো ওখানকার মতন। আর সবথেকে ভালো লেগেছে সিঙ্গারা। আমরা সিঙ্গারা অর্ডার দিয়েছিলাম। তো বাইরেটা দেখে মনে হচ্ছে যেন এখানকার সিঙ্গারার মতনই, কিন্তু ভিতরের পুরটা বিশ্বাস করবেন না, পুরো আমাদের ওখানকার যে একটা সুন্দর সিঙ্গারার পুর সেরকম, এখানের মতনই টক টক পুর না। আমরা মিষ্টি খেয়ে সিঙ্গারা টিঙ্গারা দিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি। আর এখানেই সোমনাথ গাড়িটা পার্ক করেছিল। এবার আস্তে আস্তে যাব। সত্যি ভালো লাগলো। আর এই যে সামনে এই দোকানটা দেখছেন না, মিষ্টির দোকান,